পাকা আমের আইসক্রিম 100 টাকা খরচ করে আমি 500 টাকার আইসক্রিম বানিয়ে ফেললাম। তো সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন দোকানের চাইতেও অনেক বেশি মজা আর সুস্বাদু হবে এই আইসক্রিমটা। খুবই অল্প পরিমাণ উপকরণ দিয়ে কিন্তু এই আইসক্রিমটা আমি বানিয়ে নিয়েছি। দেখেন কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে, তাই না? এটা খেতে কিন্তু অসম্ভব মজা। যেহেতু সামনে ঈদ, গরুর মাংস সব কিছুর পাশাপাশি কিন্তু আইসক্রিম খেতে বেশ ভালো লাগে, আর যেহেতু গরমের সিজন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পাকা আম নিয়েছি দুটো। তো দুটো আম প্রথমে আমি যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু অনেক বেশি পাকা, তো এভাবেই আমি খোসাটা ছাড়িয়ে নিব। তো ছাড়িয়ে নেওয়ার পরে এখন আমি যে এটার মধ্যে দিয়ে বাটির উপরে বসিয়ে নিয়েছি। আস্তে আস্তে ঘষে ঘষে আমি রসটা বের করে নিব। এটা ব্লেন্ডার দিয়েও কিন্তু করতে পারবেন। যাদের কাছে ব্লেন্ডার নাই তারা কিন্তু এভাবে রসটা বের করে নিতে পারেন। তো সেই জন্যই আমি এই প্রসেসটা শেয়ার করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হুইপ ক্রিম নিয়েছি হচ্ছে 1 কাপ হুইপ ক্রিম নিব। যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম হলেই হবে। এটা কিন্তু কেকে যে আমরা হুইপ ক্রিমটা ইউজ করি সেটাই নিয়েছি। তো 1 কাপ হুইপ ক্রিম আমি প্রথমে একটু ভালো করে বিট করে নিচ্ছি। তবে আমরা যে কেকে দেই ঠিক সেমভাবে কিন্তু বিট করা যাবে না, এটা কিন্তু একটু কম রাখতে হবে। তো আমি দিয়েছি হচ্ছে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে আবারও সুন্দর করে বিট করে নিলাম। আর এখানে কিন্তু আমার আমের রস বের হয়েছে প্রায় 1 কাপের মতো। তো 1 কাপ হুইপ ক্রিমের মধ্যে আমি 1 কাপ আমের রস দিয়ে দিলাম, দিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। 1 ফোঁটার মতো দিয়ে দিলাম হচ্ছে ইয়েলো ফুড কালার। আর এখানে ভ্যানিলা এসেন্স দিব আমি 1/2 চামচের মতো দিয়েছি। এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতেও ভালো লাগে। তো আবারও আমি বিট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দেব হচ্ছে কোরানো নারকেল 1/3 কাপের মতো। এটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, এটা দেওয়ার চেষ্টা করবেন নারকেলটা। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি যে আইসক্রিমের মোল্ড নিয়েছি, অর্থাৎ বক্স নিয়েছি। তো এটা কিন্তু 1/2 কেজির বক্স। তো 1/2 কেজি আমি নিয়ে নেওয়ার পরে এরপরে কিন্তু আমি আরও একটা বক্সে রাখবো, যেহেতু এখানে আটবে না। আর একদম ভরে রাখলে কি হবে, ফুলে উঠলে এটা কিন্তু মুখাটা একদম ছুটে যাবে, আটকাবে না। তো এখানে আমি কিছুটা পেস্তা বাদাম, কিশমিশ আর হচ্ছে চেরি ফল একটু কেটে ডেকোরেশন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। তো সারা রাত পর কিন্তু আমি যে বের করে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়ে সেট হয়ে গেছে। এখন আমি উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট একটা আইসক্রিম হয়েছে। আর অল্প খরচে অনেক দামি আইসক্রিম কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন, আর খেতেও অনেক বেশি মজা হয়, যেহেতু ঘরের তৈরি, স্বাস্থ্যসম্মত। তো কিছুটা পেস্তা বাদাম উপরে ছড়িয়ে দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিলাম, এটা দেখার সৌন্দর্যের জন্য। দেখেন কতটা লোভনীয় আর ইয়ামি লাগছে, তাই না? তো রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্টস করবেন, আর একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে পেজটা ফলো দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব